আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.1 এর তিনটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। সেই অঙ্ক নাম্বার হচ্ছে 5, 6 এবং 7। এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এই তিনটা অঙ্ক। তো প্রথম যেটা আমি সমাধান করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমাদের এখানে আমাদের প্রশ্নটা আমি আগে তুলে নিয়েছি, সেটা আছে হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। তো আমার এখানে আগে দেখতে হবে যে একটা মান দেওয়া আছে এবং সেই মানটা আমি ওই অঙ্কের মধ্যে বসাবো। যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আমি সেই ক্ষেত্রে অনুসিদ্ধান্ত বসাবো। তো আমরা এখন যে মানটা আমাদের দেওয়া আছে সেই মানটা আগে লিখে নিব। দেওয়া আছে x - 1/x = 4। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে x⁴ + 1/x⁴ = 322। তাহলে এটাকে আমরা বলবো বাম পক্ষ। x⁴ + 1/x⁴, x4 কে আমরা ভাঙবো, x² তার উপরে দেবো হোল স্কয়ার প্লাস 1/x² তার উপরে দিব হোল স্কয়ার। তো এখন এটা এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই সবটুকুকে a ধরবো, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই সবটুকুকে b ধরবো। তাহলে a² + b² এর তিনটা অনুসিদ্ধান্ত আছে, কিন্তু যখন আমরা স্কয়ার সহ নিব তখন আমরা 1 নম্বরটা বসাবো, অর্থাৎ a + b² - 2ab বসাবো। a + b² - 2ab। এখন আমরা a² + b² এর মানটা এই সাইডে রাফ করে নিয়ে আসবো। x² + 1/x² সমান। এখন এইখানে এই x² + 1/x² এর মান দিব, কিন্তু মানটা দেওয়া আছে কার? a - b। আমরা 1 নম্বর সূত্র শিখছি a + b² - 2ab, 2 নম্বরটা শিখছি a - b² + 2ab। যেহেতু এখানে আমাদের a - b এর মানটা দেওয়া আছে, তাই আমরা a - b এর সূত্রটা বসাবো। এখানে বলবো a - b² + 2ab। x - 1/x এর মান হচ্ছে এখানে 4, তাহলে এখানে 4 দেব, তার উপরে স্কয়ার প্লাস 2। অনেক স্টুডেন্ট এখানে 4 আর 2 গুণ করে, 4 × 2 = 8 করে, কিন্তু এটা একটা ভুল পদ্ধতি। 4 এর উপরে যখন স্কয়ার থাকবে বা 2 থাকবে, 4 এর পাওয়ারের যত থাকবে 4 কে তত বার গুণ করতে হবে। যেহেতু এখানে 2 আছে তাই 4 কে আমরা 2 বার গুণ করব। 4 × 4 = 16 প্লাস 2 সমান হবে 18। ঠিক এই মানটা আমরা এইখানে দিব 18, তার উপরে দিব হোল স্কয়ার -2। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেও কোনো সমস্যা নেই। 18 এর উপরে স্কয়ার মানে 18 কে 2 বার গুণ, অর্থাৎ 18 × 18। 18 এবং 18 গুণ করলে 324 - 2 322। বাম পক্ষ দেখানো হলো বা প্রমাণিত আমরা বলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে যে অঙ্কটা আমি করব সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের যেটা দেওয়া আছে 2x + 2/x = 3, এটা হলো আমাদের দেওয়া আছে। এখন এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 কমন আছে। যেহেতু 2 কমন আছে তাহলে আমরা 2টাকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর আমাদের অনেক স্টুডেন্টরা অনেকেই হয়তো জানে না যে কমন নেওয়ার পর কাজটা কিভাবে হয়। সিস্টেমটা হলো এইটা সাথে ভাগ করতে হবে যেটা দ্বারা, মানে যেটা তুমি কমন নিছো সেইটা দ্বারা। তো তুমি এখানে আছে 2x, তুমি কমন নিছো 2, তাহলে এই 2 এই 2 সাথে ভাগ হয়ে গেলে কাটা থাকবে এখানে x প্লাস 2/x ভাগ হলো 2, যেহেতু 2 কমন নিছো। এইটা ভাগ যেটা কমন নিবা সেটা, আবার এইটা ভাগ যেটা কমন নিবা সেইটা। তাহলে 2/x ভাগ থাকলে গুণ দিয়ে 2 এর নিচে 1 আছে, সেই 1 যাবে উপরে, 2 আসবে নিচে। তাহলে এই 2 কাটা থাকবে হলো 1, এখানে থাকবে 1/x = 3। তাহলে এই 2 এইখানে গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি x + 1/x = 3/2। তাহলে x² + 1/x² এর মান কত? এখন আমরা লিখব প্রদত্ত রাশি x² + 1/x²
এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 1/x² এর সমাধান যেহেতু আমাদের a প্লাস বির মানটা আমরা পাইছি, এখানে a প্লাস বির মানটা দেওয়া আছে, তাই আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ওই অনুসিদ্ধান্তটা বসাইতে হবে। যদি এখানে a মাইনাস বির মানটা দেওয়া থাকতো তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab বসাতাম, কিন্তু ওইটা আমরা বসাতে পারবো না, কারণ আমাদের এখানে a প্লাস বির মানটা দেওয়া আছে। তাই আমরা এখানে বলবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই এক্স এর সাথে এক্স কাটা, তাহলে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 3/2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 3 9, 2 2 4 বিয়োগ 2, লসাগু হবে 4, 4 এর সাথে 4 ভাগ করলে 1, 9 অক্ষে 9 বিয়োগ, যেহেতু 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 4 এর সাথে 1 যদি ভাগ করো 4, সেই 4 এর সাথে 2 গুণ করলে 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1, নিচে আসবে 4। এটাই হচ্ছে অ্যান্সার, তার মানে উত্তর হচ্ছে 1/4। এর পরবর্তীতে আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা আমরা প্রথমেই দেখব আমাদের 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, a প্লাস 1/a সমান 2। তাহলে এটা সমান সমানের আছে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে যেটা আছে এটাকে আমরা বাম পক্ষ ধরবো। তো আমরা এটাকে বলবো বাম পক্ষ। বাম পক্ষে আছে a স্কোয়ার প্লাস 1/a²। তাহলে এখন যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে এখানে 2 দেওয়া, 2 উপরে হোল স্কোয়ার মাইনাস 2, 2 কে 2 বার গুণ করলে 4, মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এরপরে আসবো আমরা ডান পক্ষে। ডান পক্ষ, তো ডান পক্ষে কি আছে, এর পাওয়ার 4 আছে প্লাস 1/এর পাওয়ার 4 আছে। ঠিক আগের অঙ্কের মতো এটা আমরা হোল স্কোয়ার করবো, 1/a² তার উপরে হোল স্কোয়ার করবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই অঙ্কটা আমরা এই বাম পক্ষটা এখন মুছে দিব। এইটা আমরা রাফে করে নিয়ে আসবো a² প্লাস 1/a² এর মান। আবার অঙ্কটা এখানেও করা যায়, কোনো সমস্যা নাই, তবে অনেকের কাছে এটা কঠিন হয়ে যায়, এই জন্য আমি এটা রাফে করে নিয়ে আসি। সেটা হলো a² প্লাস 1/a² সমান a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা এবং এটা কাটা, a প্লাস 1/a এর মান হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার দিলে মাইনাস 2, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4, 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমরা a² প্লাস 1/a² এর মান পেলাম এখানে 2, তো এইটার পরিবর্তে আমরা এখানে 2 দেব, তার উপরে দেবো হোল স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, 2 এর উপরে হোল স্কোয়ার মানে 4 বিয়োগ 2, 4 থেকে 2 বাদ দিলে 2। আমরা বাম পক্ষের মান পেয়েছিলাম 2, ডান পক্ষের মান পেলামও 2, তাই আমরা বলে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।